আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম দশম শ্রেণীতে রয়েছো, তোমাদের যে বাংলা প্রথম পত্র বই আছে, এই প্রথম পত্র বইয়ে তোমাদের জীবন সঙ্গীত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের একটা কবিতা, যেটা আমরা আজকের এই ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তোমরা অবশ্যই ক্লাসটাকে কন্টিনিউ করতে থাকো। তোমরা লক্ষ্য করো, তোমাদের পাঠ্য বইয়ে যে সৃজনশীল প্রশ্নটা, এটা আমরা লেকচার গাইড থেকে সমাধান করব। দেখো তো, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। তোমরা বই থেকে অথবা ভিডিওটা স্ক্রল করে উদ্দীপকটা দেখে নিও। তো আমি তোমাদের প্রশ্নগুলো সমাধান করে দিচ্ছি। আমাদের এখানে প্রথম প্রশ্ন, কবি কোন দৃশ্য দেখতে ভুলতে নিষেধ করেছেন? তো এটা সঠিক অ্যান্সার। কবি বাহ্য দৃশ্য ভুলতে নিষেধ করেছেন। আরেকটা রিকোয়েস্টে থাকবে, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করিও। খ নাম্বার প্রশ্ন, কিভাবে ভাবের উন্নতি করা যায়? তো এটা আমাদের খ নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সার। যথাসময়ে কাজ করে অর্পিত দায়িত্ব পালন করার মাধ্যমে ভাবের উন্নতি করা যায়। এটা আমাদের প্রথম প্রা। দ্বিতীয় প্রায় লিখব, সংসার এক সমরাঙ্গন। এখানে টিকে থাকতে হলে আমাদেরকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য ঠিক রেখে কাজ করতে হবে। কাজের মাধ্যমে জগৎ সংসারে উন্নতি নিশ্চিত করতে হবে। জীবন সঙ্গীত কবিতায় কবি আমাদের জীবনে নানা স্বপ্ন, প্রেম, ভালোবাসা, পরিবার, সংগঠন, সংসারের নানা যন্ত্রতা, কাতরতা ইত্যাদি সম্পর্কে তার মতামত তুলে ধরেছেন। আর এগুলো থেকে পরিত্রাণের জন্য মহাজ্ঞানী কর্মীদের পঙ্গাত্ম অনুসরণ করে আপন আপন কর্তব্য যথাযথ পালন করে জীবন সার্থক করে তুলতে বলেছেন। কারণ মানব জন্ম অত্যন্ত মূল্যবান। নিয়মিত নিজের কাজ সম্পূর্ণ করতে পারলেই ভাবের উন্নতি সম্ভব। তো এটা আমাদের খ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্ন, পরাজয়ের গ্লানি রবার্ট ব্রুসের মনের ওপর যে প্রভাব বিস্তার করে সেটি জীবনসঙ্গীত কবিতার সাথে কিভাবে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো। গ নাম্বার প্রশ্নে আমরা সঠিক অ্যান্সার লিখব, পরাজয়ের গ্লানি রবার্ট ব্রুসের মনের ওপর যে প্রভাব বিস্তার করে সেটি জীবনসঙ্গীত কবিতার তার জীবনযুদ্ধ ভীত না হয়ে নিরস্তর চেষ্টা ও ভাবের উন্নতি করার দৃশ্য সাদৃশ্যপূর্ণ। তো এটা আমাদের প্রথম প্রা। আমরা দ্বিতীয় প্রায় লিখব, সাফল্য ব্যর্থতা নিয়ে মানুষের জীবন। সাফল্যর কাছে পৌঁছাতে হলে পথে নানা সমস্যা সংকট অতিক্রম করতে হয়। ব্যর্থ হওয়ার ভয়ে কোনো কাজ থেকে দূরে থাকলে সাফল্যর মুখ দেখা সম্ভব নয়। তাই ব্যর্থতা হলেও হীনবল হয়ে হাল ছেড়ে বসে না চলবে না। ব্যর্থতার ভয়ে দূরে বসে গেলেও সাফল্য দূরে চলে যাবে। তাই জীবনকে যথাযথ পরিচর্যা করা উচিত। এটা আমাদের দ্বিতীয় প্রা। তৃতীয় প্রায় আমরা লিখব, উদ্দীপকে একজন বীরের বারবার যুদ্ধে পরাজিত হওয়ার গ্লানিকর অবস্থা এবং তার থেকে উত্তরণের বিষয় তুলে ধরা হয়েছে। এখানে দৃশ্যকল্প এবং বারবার চেষ্টার ফলে যে শেষ পর্যন্ত সফলতা আসে সেই বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে। যুদ্ধে 6 বার পরাজিত হয়ে হতাশ হয়ে বনে চলে যান রবার্ট ব্রুন্স। সেখানে একটি মাকড়সাকে 6 বার ব্যর্থ হয়ে 7 বারের সময় জাল বুনতে সক্ষম হতে দেখে তিনি অনুপ্রাণিত হন এবং 7বার চেষ্টা করে যুদ্ধে জয়লাভ করেন। উদ্দীপকের এই বিষয়টি জীবনসঙ্গীত কবিতার বর্ধিত জীবনযুদ্ধে ভীত না হয়ে নিরন্তর যুদ্ধ করে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর অনুপ্রেরণার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এখানেও কবি দৃশ্যকল্প নিয়ে যথার্থ কর্মের মাধ্যমে এগিয়ে যেতে বলেছেন। সাময়িক বাধা, সমস্যা, সংকট, কষ্ট, যন্ত্রণা উপেক্ষা করে আমাদের জীবনকে জীবনযুদ্ধেই জয়ী হতে হবে। তো এটা আমাদের গ নাম্বার প্রশ্ন। এরপরে লক্ষ্য করে ঘ নাম্বার প্রশ্ন, হতাশা নয় বরং সহিষ্ণুতা ধৈর্যই মানুষের জীবনে চরম সাফল্য বয়ে আনে। উদ্দীপক ও জীবনসঙ্গীত কবিতার অবলম্বে উক্তিটি বিশ্লেষণ করো। আমরা গ নাম্বার প্রশ্নে এরকমভাবে অ্যান্সার করতে পারি, হতাশা নয় বরং সহিষ্ণুতা ও ধৈর্য মানুষের জীবনে চরম সাফল্য বয়ে আনে। মন্তব্যটি যথার্থ। আমরা প্রথম প্রায় এটা যথার্থ প্রমাণ করলাম। দ্বিতীয় প্রায় আমরা লিখব, মানব জীবন এত সহজ নয়। প্রতিনিয়ত মানুষকে প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে টিকে থাকতে হয়। এই পৃথিবীতে কঠোর পরিশ্রম ছাড়া সাধারণভাবে কোনো কিছু অর্জন করা যায় না। কাজে মানুষের উচিত দুঃখ, যন্ত্রণা, অলসতা দূর করে জগতের দিকে টিকিয়ে থাকার কাজে আত্মনিয়োগ করা। কোনো কাজে অস্থির ও অধৈর্য হলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন হয় না। উদ্দীপকে রবার্ট ব্রুন্সের অধৈর্য হয়ে ব্যর্থ মনোরথে বনে চলে যাওয়া এবং সাধারণ একটি মাকড়সার ধৈর্য ও অদম্য চেষ্টা সফলতার দিক তুলে ধরা হয়েছে। ঘটনাক্রমে রবার্ট ব্রুন্স 6 বার যুদ্ধে পরাজিত হয়েছিলেন।
আর মাকড়সা 6বার চেষ্টা করে ব্যর্থ হয়ে জাল তৈরি থেকে বিরত হয়নি, বরং চেষ্টা চালিয়ে এবং 7মবারের সময় সে সফল হয়েছে। এই দৃশ্য দেখে রবার্ট ব্রুন্স অনুপ্রাণিত হন এবং তিনি 7মবারের চেষ্টায় যুদ্ধে জয়লাভ করেন। এভাবে উদ্দীপকের মূল চেতনা এবং জীবনসঙ্গীত কবিতায় প্রতিফলিত। জীবনের সমস্ত হতাশা ভুলে গিয়ে ধৈর্যের সঙ্গে সময়ের কাজ সময়ের মধ্যে করে সফলতা অর্জনের চেতনা এক সূত্রে গাথা। তো এটা হচ্ছে আমাদের তৃতীয় প্রায়। চতুর্থ প্রায় লিখব, জীবন সঙ্গীত কবিতায় কবি আমাদের জীবনে নানা স্বপ্ন, প্রেম, ভালোবাসা, পরিবার গঠন, সংসার, নানা যন্ত্রণা, কাতরতা ও হতাশার কথা বলেছেন। তিনি সংসারকে টিকিয়ে রাখার জন্য আমাদের বিভিন্ন চেষ্টা ও সংগ্রামের কথা বলেছেন। সেই সংগ্রামের ধৈর্য হলে জীবন কিভাবে ব্যর্থতার পর্যশিপিত হয় বা ব্যাখ্যা করেছেন। উদ্দীপকে মাকড়সা 6বার পরাজিত হয়ে 7মবারে সফল হয়েছেন, আর সেই বিষয়টি রবার্ট ব্রুন্সকে পুনরায় যুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেছে। ফলে তিনি 7মবার চেষ্টায় সফল হয়েছেন। এসব দিক বিবেচনা করে তাই বলা যায় যে হতাশা নয়, বরং সহিষ্ণুতা ও ধৈর্য মানুষের জীবনে চরম সাফল্য বয়ে নিয়ে আসে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নের উত্তর। ভিডিওটা বা ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবা না।